ধুলোমাখা রাজপথ ছেড়ে একবিংশ শতাব্দীর দ্রুতগামী যানের কোলাহলকে উপেক্ষা করে শহরের এক কোণে মাথা তুলেছে এক পুরনো দিনের রূপকথা, পালকি ক্যাফে। এ শুধু বাঁশের তৈরি একটি কফি ঘর নয়, এ হলো যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নস্টালজিক সময়ের সযত্ন সংরক্ষণশালা, যে সময়ের ছন্দে ছিল বেহারাদের পদধ্বনি আর বরের পালকি যাত্রার ধীরস্থির আভিজাত্য। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছে এই পালকি। সম্পূর্ণ বাঁশের কাঠামোয় লেগে আছে পুরনো দিনের স্মৃতির সহ আলোর ঝলকানি, আর খোলা আকাশের নিচে তৈরি একটি পালকি যা শত নীরব গল্প নিয়ে দাঁড়িয়ে। আমার তো খুব ভালো লাগছে, কারণ পালকি যে নামের যেই জিনিসটা অনুভব করবো সেটা কোথাও পাওয়া যায় না, বাট সেটা হারিয়ে গেছে আজকের দিনে। পালকি মানে কি, পালকিতে যে অনুভবটা হয় সেটা আমরা পাই না। তো তার জন্যে দুর্গাডাঙ্গা মোড়ে করা হয়েছে খুব সুন্দর একটা সিনেম্যাটিক, মানে যেখানে তুমি এসে তোমার মনটাও ফ্রি থাকবে, তুমি বন্ধু বান্ধবের সাথে এসে কথা বলতে পারবে, প্লাস তোমার এই জায়গাটায় বা এইখানটা পরিবেশটা খুব সুন্দর। তো সেই পালকিটাকে রিপ্রেজেন্টেশন করার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে। এবার আমিও চাই যে সমস্ত বন্ধু বান্ধব বা চেনাশোনা কেউ তার বন্ধু বান্ধবকে নিয়ে এসে একবার ঘুরে যাক, এটা একবার দেখে যাক। পালকিটা খুব সুন্দর হয়েছে আর এর ডেকোরেশনটা খুব আমার পছন্দের হয়েছে। এবার সবাই আসবে, দেখবে, তবেই তো বুঝতে পারবে, জায়গাটাকে চিনতে পারবে। আমার নাম কাশ্মীরা খাতুন। পালকি এখানে কোনো সজ্জা নয়, এটি যেন ক্যাফের প্রধান চরিত্র। আর কোল ঘেঁষে সাজানো হয়েছে বসার জায়গাগুলি। ভেতরে ঢুকলে মনে হয় বেহারার কাঁধে চেপে আপনি পাড়ি দিচ্ছেন অচেনা কোনো সময়ের দিকে। ভেতরের পরিবেশটিও যেন এক শান্ত বিকেল। হালকা হলুদ আলোয় কাঠের আসবাবপত্রগুলো আরও স্নিগ্ধ হয়ে ওঠে। প্রতিটি টেবিলে রাখা রং বেরঙের ফুলের টব, কোথাও দেওয়ালের গায়ে টাঙানো গজিয়ে ওঠা লতা পাতা। এক কোণে সাজানো আছে ছোট ছোট ডুলি, যা এক সময় কেবল রুগ্ন বা অসুস্থদের বহনের কাজে লাগত। ক্যাফেটির প্রতিষ্ঠাতা, যিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, তার ভাবনায় ছিল স্পষ্টতা। মানুষকে শুধু কফি নয়, একটা অভিজ্ঞতা দিতে চেয়েছি। বর্তমানের এই ছুটন্ত জীবনে যেন তারা ক্ষণিকের জন্য ঐতিহ্য আর ইতিহাসের সুবাস নিতে পারে। এখানে কফির কাপে চুমুক দেওয়ার অভিজ্ঞতাটিও আলাদা। কফির উষ্ণতা আর পালকিতে বসার স্বাদ মিশে গিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি করে। হয়তো কোনো তরুণ যুগল বসে আছে পালকির ভেতরে, ফিসফিস করে চলছে তাদের না বলা দীর্ঘক্ষণের গল্প, অথবা একা কোনো প্রবীণ কফির কাপে চোখ রেখে ফিরে গেছেন তার শৈশবের গায়ের পথে, যেখানে বিয়ের পালকি থেকে ছুটে যেত গোটা গ্রাম। বেহারাদের হাক আর পালকির ছন্দে গাওয়া গান যেন এখনো কানে বাজে। আসলে পালকি ক্যাফে কোনো রেস্তোরাঁ নয়, এটি হলো সেই কবিতা যা সময়ের অভাবে লেখা হয়নি। এটি সেই মঞ্চ যেখানে ইতিহাস আর বর্তমানের যুগলবন্দি। কফির কড়া সুবাস এখানে কেবল নেশা নয়, বরং অতীতের প্রতি গভীর এক প্রেম। এই ক্যাফে প্রমাণ করে ঐতিহ্য কখনো হারিয়ে যায় না, তাকে শুধু নতুন মোড়কের খুঁজে নিতে হয়। আধুনিকতার ভিড়ে যখন পুরনো ঐতিহ্যগুলো ক্রমশ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী উদ্যোগে সেজে উঠেছে শহরের শেষের এক প্রান্ত। সম্প্রতি মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস ও বিশিষ্ট সাংবাদিক নূর আহমেদের হাত ধরে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয়েছে পালকি ক্যাফে নামে একটি নতুন কফি আউটলেট। যদি আপনি ক্লান্ত হন শহরের গতিতে, যদি আপনার মন খুঁজে ফেরে এক চিলতে শান্তি ও নস্টালজিয়া, তবে এই পালকি ক্যাফে আপনার জন্য অপেক্ষা করছে। আজকে পালকি ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট, তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন মেমারি ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস মহাশয়, তার সঙ্গে সহযোগিতায় ছিলেন মেমারি প্রেস ক্লাবের সভাপতি শেখ নূর আহমেদ। উদ্বোধন হয়ে যাওয়ার পর এখন আমরা রেস্টুরেন্টেই আছি। একটা খুব সুন্দর পরিবেশ, মনোরম একটা পরিবেশ মধ্যে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে এবং অত্যন্ত একটা আধুনিকের মতো মানে ইট বালি পাথর এর মধ্যে যে সৌন্দর্য থাকে, তার থেকেও আর কি বাঁশের যে কারুকার্য আছে তাতে যে একটা সৌন্দর্য করে, এবং কৃত্রিম কিছু ফুড আছে,
কিছু অরিজিনালও ফুল আছে, সেই সব সাজানো গোছানো দিয়ে বেশ একটা খুব সুন্দর পরিবেশ, একটা স্বামী যে একটা এরকম সুন্দর একটা এই পরিবেশ তৈরি করেছে, এটা তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। মেমারির মধ্যে এত সুন্দর একটা ক্যাফে মানুষের মধ্যে কীরকম সাড়া ফেলবে বলে মনে হচ্ছে? মানে ভালোই, যা এই যদি একবার আসে এরকম ধরনের একটা সুন্দর পরিবেশে এসে, এই যে পালকি ক্যাফে নাম দিয়েছে, এই পালকিতে এসে কিছুক্ষণ ছবি তোলার ব্যাপারটাও থাকবে, তারপরে কিছুক্ষণ বসে এখানে গল্প করবে, চা খাবে, তারা ফিরে যাওয়ার পর সেটা একটা মানে তাদের মুখ থেকেও কিছু শুনবে যে এরকম একটা জায়গাতে একটা দুর্গাডাঙ্গার মোড়ে এরকম একটা ক্যাফে উদ্বোধন হয়েছে, এখানে গেলে পরে যাও পরিবেশ, সুন্দর পরিবেশ, সেই পরিবেশে ভালো লাগবে, সময় কাটাতে পারবে। এক কাপ কফি আর এক ঝলক ইতিহাসের জন্য এই পালকিতে সাওয়ার হতেই পারেন। কে বলতে পারে এই প্রাচীন বাহনী হয়তো আপনার জীবনের নতুন পথের দিশা দেখাবে।